সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো মা মেয়ে দুইজনে সেজে গুজে রেডি হয়ে এখন যাবো একটু দোকানে। আজকে মেঘামণি বলছে ওর জন্য নাকি কেক বানাতে হবে, তো আজকে একটা কেক বানাবো রাইস কুকারে। টুকটাক কিছু কিনতে হবে, এই জন্য এখন আমরা দোকানে চলে যাব। আর এই যে ফুলের ডালা, এটা নিয়ে মেঘা এখন বকুল ফুল তুলবে। তুমি বকুল ফুল আনবা, এনে কি করবা? কতগুলো টাকা? টাকাতে কি করবা? সবকিছু বাজার করবা। কাছেই দোকান, আমরা কাছেই যাব দোকানে। বকুল ফুল তুমি তোলো যাও। এই যে এই যে এই যে অনেক আছে, দেখো, দেখছো অনেক আছে। দোকান থেকে এইমাত্র আসলাম, এখন মেঘামণি বলছে চা খাবে, ওর জন্য চা বানাবো। দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, এতটুকু হয়ে যাবে। দুধটা ফুটে উঠেছে, এবার এখান থেকে মেঘার জন্য একটু আলাদা করে রেখে দেব। চা পাতা দিয়ে চা হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করি। চা নামিয়ে নিই, এখনো ফুটতেছে। তো মেঘামণি এখন চা আর বিস্কুট খাচ্ছে, দুধ চা আর বিস্কুট। ও সকালবেলা দুধ বের করেছি, ও বলছে যে দুধ চা খাবে। ও মাঝে মাঝে দুধ চা ওর পছন্দ, মাঝে মাঝে দুধ চা ওকে বানিয়ে দিই। চা বেশি খায় না, তারপরও আজকে বললো দুধ চা খাবে। এই যে বিস্কুট দিয়ে দুধ চা খাচ্ছে, সাথে আমিও খাচ্ছি। কেমন হয়েছে চা? চিনিতে ঠিক আছে? কেক বানানোর জন্য এখানে দুধ আনছি, প্যাকেট দুধ। মেঘা ছিঁড়ে ফেলছে প্যাকেট, গরমের জন্য চামচ দিয়ে দিয়ে খাচ্ছে। গাইস, আজকে সারাদিনে কারেন্ট ছিল না, অবস্থা খারাপ একেবারে। কয়টা বাজে কারেন্ট নিয়েছে? মনে করো 9টা বাজে কারেন্ট নিয়েছে, আর 5টা 5:30 বাজে কারেন্ট আসছে। ঠিক মতো খাওয়া না, ঠিক মতো স্নান করা না। স্নান করলাম এইমাত্র। আর ওই তো দেখো মেঘা প্রিন্স কি করতেছে। কি করো তোমরা? কি আনছো? রুটি আনছো দোকান থেকে? কে বাবা? তো আজকে ঠিক মতো রান্নাও করতে পারিনি, আর ঠিক মতো খেতেও পারিনি। এখন রান্না করব, আর ভেবেছিলাম মেঘার জন্য একটা কেক বানাবো। তো দেখি কি করা যায়, আগে রান্না করতে হবে পরে, কারণ 6টা বেজে গেছে সন্ধ্যা। এই তো মেঘামণি রুটি এনেছে দোকান থেকে, এখন ডিম দিয়ে ওকে ভেজে দিতে হবে। 2 প্যাকেট? হ্যাঁ, একটা তোমার, একটা তোমার ভাইয়ার। সবগুলো তোমার? তো অনেকগুলো বকুল ফুল তুলেছি। সকালবেলা বকুল ফুল তুলতে হয়, একবার ভোরে 6টা বাজে, তখন লোকজন থাকে না। আর দিনে তো লোকজন চলাচল করে, এই কারণে পায়ের তলায় আর কি সব নষ্ট হয়ে যায়। দেখো বকুল ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো তোমাদের কার কার বকুল ফুল পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আসলে আমার বকুল ফুল অনেক পছন্দ। তারপরে মেঘামণির কতগুলো? ওই দেখি, এটা নাও, এটা নাও। ফুল দিয়ে আমরা মালা কাটবো, ঠিক আছে? এটা রেখে দিতে হয়, এটা গন্ধ অনেক সুন্দর। বকুল ফুল যদি শুকিয়েও যায়, তারপর গন্ধ অনেক সুন্দর থাকে। প্রিন্স এখন রুটি খাচ্ছে। একটা দিদিরে দাও। আচ্ছা খাও। রুটি একেবারে সাইজ ছোট। রুটি ভাজা হয়ে গেছে, এখন খাবো মেঘা আর আমি। এগুলো কি মেঘা? তুমি খাবা? পুরি? পুরি দাঁড়াও, আস্তে আস্তে। এটা কি? পেঁয়াজি। এগুলো কি? সিঙ্গারা। তুমি কোনটা খাবা? এটা মধ্যে রাখো।
এটা ডাল। তুমি কোনটা খাবা? হ্যাঁ, বিট লবণ দাও কও। বিট লবণ লাগবে? সিঙ্গারা অনেক মজা, খাও। মরিচের কালার কত সুন্দর দেখছো, লাল সবুজ, বাংলাদেশের পতাকা। মেয়ে কেমন লাগে মা? ভালো লাগে। কি খাও প্রিন্স? পুরি খাই। পুরি? ভালো বাবা, প্রিন্স ভালো। আজকে মেঘার জন্য কেক বানাবো। মেঘামণি বলছে যে আমার জন্য কেক বানাও, তো আমি কখনো বানাইনি, এজন্য আজকে প্রথমবার বানাবো। এখানে আমি 3টা ডিম নিয়েছি আর 1 কাপের মতো ময়দা নিয়েছি, তারপরে গুঁড়ো দুধ নিয়েছি 2 প্যাকেট, 10 টাকা প্যাকেট, ওটা 2 প্যাকেট নিয়েছি। আর এখানে নিয়েছি বেকিং পাউডার সামান্য পরিমাণ, আর আছে চিনি পরিমাণ মতো দিয়ে দেবো। নাও ডিম ভাঙো, এটির ভিতরে পারবা দিতে? আর একটা, আস্তে আস্তে। ডিম ফাটানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। কয় কাপ দেবো? তো ডিম আর চিনি খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। আজকে স্পেশালি মেঘার জন্য কেক বানাতে হলো, তাও আবার রাত প্রায় মধ্যরাত্র 12টা 12:30 বাজে তখন আমি কেক বানাচ্ছি। কেননা আমি সকালবেলা ওকে বলেছিলাম যে আমি তোমাকে কেক বানিয়ে দেবো, কিন্তু দিনে সারা দিনে কারেন্ট ছিল না, এত বিরক্ত করে কারেন্টে, কি বলবো, মানে এত গরমের মধ্যে অতিরিক্ত কারেন্ট নেই আমাদের এইখানে, এজন্য আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর কেকটা বানানো হয়নি। তারপর কারেন্ট আসার পর তো অনেক কাজ বাজ ছিল, টুকটাক রান্না বান্না, তারপরে সংসার যাবতীয় গুছগাছ, তারপরে মেঘা প্রিন্সকে খাওয়ানো। তো মেঘার মনে তো রয়েই গেছে যে আমাকে কেক বানিয়ে দিবে বলছিলে, তো এখনো কেক বানাওনি কেন? এজন্য কি করব, সেই রাত্রে এত রাত্রেবেলা আমি কেক বানাতে বসে পড়েছি। আর মেঘামণি আমাকে সাহায্য করছে, ও এখন পর্যন্ত ঘুমায়নি, রাত প্রায় 12টা বাজে, মধ্যরাত্র হয়ে গেছে। আর ওর এই কেক খাবার কথাটা এখনও মনে রয়ে গেছে, যেহেতু ওকে আমি বলেছিলাম যে আমি কেক বানিয়ে দেবো। আর আমি কখনো কেক বানাইনি, আজকে প্রথমবার বানাচ্ছি, ফার্স্ট টাইম ট্রাই করি, দেখি কেমন হয়। যদি পারফেক্টভাবে হয় তাহলে আমি আরও বানাবো। কেক বানানোর জন্য ডিম আর চিনি গুলিয়ে নিয়েছিলাম, আর তো ডিম আর চিনি আমি খুব সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিয়েছি, আর এর মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করেছি। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যে কতটা ঘনত্ব হবে আজকের কেকের ডোটা। তো খুব সুন্দর করে কেকের ডোটা তৈরি করেছি। আমার তো মনে হয় যে পারফেক্টভাবে আজকে কেক বানাতে পারবো, কিন্তু দেখি কেমন হয়, যেহেতু এখন পর্যন্ত কখনো বানাইনি আর আজকে প্রথমবার বানাবো। আসলে ছেলেমেয়েদের জন্য মায়েদের অনেক কিছু শিখতে হয়, যা কিছু না পারে তা বাচ্চাদের জন্য শেখা হয়ে যায়। ওরা নতুন নতুন কিছু খেতে চায় আর সেটা বানিয়ে দিতে হয়। আজকালকার ছেলেমেয়ে তোমরা তো বোঝোই যে ওরা ইউটিউব দেখে, তারপরে মোবাইল দেখে, আর ওইগুলো দেখে দেখে বলে আমি এটা খাবো ওটা খাবো, আমাকে এরকম বানিয়ে দাও ওরকম বানিয়ে দাও। তো আমিও মাঝে মাঝে চেষ্টা করি ওকে নতুন নতুন কিছু মানে বানিয়ে দেওয়ার জন্য। তো ভাবলাম যে আজকে একটা কেক বানিয়েই ফেলি, যেহেতু এত করে বলছে, এর জন্যই আজকে আর কি ট্রাই করা কেক বানানোর। তো গাইস দেখো কেকের ডোটা কত সুন্দর তৈরি হয়েছে। তো আমার কেক বানানোর ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি রাইস কুকারে আজকে কেক বানাবো, তো রাইস কুকারে কেক বানানোর জন্য আমি রাইস কুকারে তেল ব্রাশ করে নিচ্ছিলাম। এরপর একটা কাগজ দিয়ে দিচ্ছি নিচে, কারণ কাগজটা না দিলে কুকারের নিচে লেগে যাবে কেক, আর এজন্য কাগজটা দিতে হবে। এবার আমি কেকের জন্য যে ডোটা তৈরি করেছি ওই ডোটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আজকে প্রথমবার বানাচ্ছি, খুবই ভালো লাগছে, দেখি কেমন হয়। যদি ভালোভাবে আজকে বানাতে পারি তাহলে আবার আমি চেষ্টা করব এরকম ভাবে বানাবো, তাহলে তো আর দোকানেরটা খেতে হবে না বলো। তো কেকের ডোটা আমি দিয়ে দিয়েছি কুকারের মধ্যে। এবার একটু কুকারটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম, সেট করে নিচ্ছিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এবার ফাইনালি আমি কুকারের মধ্যে দিয়ে লাইনটা দিয়ে দেব। আসলে কুকারে সব থেকে ভালোভাবে কেক বানানো যায় আমার মতে,
আর গ্যাসের চুলার থেকে সবথেকে ভালো কুকারে কেক বানানো যায় আমার যতটুকু জানি। তো প্রথম লাইন বন্ধ হয়ে গিয়েছিল, এবার আমি এটাকে আবার 10 মিনিট পরে অন করে দিয়েছি, মানে 5 মিনিট থাকার পরে লাইনটা পরে অফ হয়ে গেছে, পরে আমি আবার লাইনটা দিয়ে দিই। তো এরকম করে 2-3 বার দেওয়ার পরে আমার কেকটা তৈরি হয়ে গেছে। দেখো আমি নামিয়েও নিয়েছি, কত সুন্দর পারফেক্টভাবে কেকটা তৈরি হয়ে গেছে। এখানে একটা কাঠি দিয়ে চেক করছিলাম যে কাঠির মধ্যে কেক লাগে কিনা, তো কাঠিতে একটুও লাগছে না। আর এবার আমি একটা ছুরি নিয়েছি আর সাইড থেকে কেকটা সুন্দর করে একটু কেটে নেব। কেকটা এখনো অনেকটা গরম আছে, আর এই অবস্থায় আমি সাইড থেকে খুব ভালো করে কেটে নিচ্ছি যাতে আমি কেকটা খুব সহজেই কুকার থেকে বের করতে পারি। আসলে আমি ভাবতেই পাইনি যে আজকে এত সুন্দরভাবে পারফেক্ট কেক তৈরি করতে পারবো, তাও আবার প্রথমবার। আমার খুবই ভালো লাগলো। এবার আমি কেকটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, আর নিচে যে পেপারটা ওই পেপারটা এবার তুলে নেব। দেখো কত সুন্দর নিচ থেকে দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে কেকটা দেখে। অনেক বড় একটা কেক হয়েছে। তো অল্প অল্প উপকরণ দিয়ে আর 3টে মাত্র ডিম দিয়ে আমি এত সুন্দরভাবে একটা পারফেক্ট কেক তৈরি করেছি। প্রথমবার কেকটা তৈরি করেছি, তাও মোটামুটি ভালোই হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে। আসলে কেক খেতে আমিও খুব পছন্দ করি, আর মেঘামণিও কেক খেতে খুবই পছন্দ করে। এবার আমি কেক সাইজ করে কেটে নিচ্ছি। দেখো কেকের সাইজটা কত সুন্দর, কত বড়, দোকানের থেকে অনেকটা বড় সাইজ হয়েছে। মেঘামণি তো আজকে অনেক খুশি যে আমি ওর জন্য কেক তৈরি করেছি। ও তো মানে খুশিতে আত্মহারা যে ওর মা ওর জন্য এত সুন্দর একটা কেক তৈরি করেছে। ও তো ভাবতেই পারিনি যে ওর মা এত সুন্দরভাবে কেক তৈরি করতে পারবে। ও আজকে অনেক হ্যাপি। মেঘার খুশি দেখলে আমার প্রাণ জুড়িয়ে যায়, আর ওর জন্যই আজকে এই কেক তৈরি করা। আর বাচ্চাদের জন্য মায়েদের অভিজ্ঞতা বাড়ে, সমস্ত রকম অভিজ্ঞতা মায়েদের বাড়ে। আমার তো মনে হয় আজকে দোকানের থেকেও খুব ভালো কেক তৈরি করতে পেরেছি। দোকানে হয়তো দেখতে আর একটু ভালো হয়, কিন্তু দোকানের থেকে আমার বাসায় যে আজকে কেক তৈরি করছি এটা আরও বেশি খেতে ভালো হয়েছে। টোটাল বড় বড় করে 8 পিস আমার কেক হয়েছে। এখানে অনেক বড় সাইজ, দোকানের থেকেও বড়। দোকানে তো 10 টাকা 15 টাকা করে এরকম কাটা কেক পাওয়া যায়, কিন্তু তার থেকেও অনেকটা বড় সাইজে, মনে করো ডাবল। তো আসলে আজকে কেকটা বানিয়ে খুবই ভালো লাগলো। এভাবে আমি আবারও বানাবো। বাচ্চাদের বাহিরের খাবার খাওয়ানোর থেকে ঘরে তৈরি করে খাওয়ানোর মজাটাই আলাদা। আর সামান্য উপকরণ দিয়ে আর মাত্র 3টে ডিম দিয়ে আমি খুব সহজেই কেকটা তৈরি করেছি আজকে। জাস্ট অসাধারণ লাগছিল। আর দেখো কেকের সাইজটা অনেক বড়। আর এবার আমি একটু কেকগুলো সাজিয়ে নিচ্ছিলাম প্লেটের মধ্যে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। বাসায় তৈরি করা কেক যদি দোকানের মতো দেখতে অত সুন্দরও না হয়, তাহলেও খেতে কিন্তু দোকানের থেকে বেশি স্বাস্থ্যকর আর বেশি স্বাদ হয়। দেখো কত সুন্দর লাগছে। মেঘা কেক নিয়ে বসে আছে একটা প্লেটে। এখন মেঘা এক মনি কেক খাবে। হয়তো আমি তত সুন্দর করে ডেকোরেশন করতে পারিনি, তারপরও আজকে অনেক ভালো হয়েছে কেক। আর মেঘামণি দেখো এখানে খাচ্ছে। কেমন, দোকানের থেকে ভালো? তোমার পছন্দ হয়েছে কেক বানানো? তো ওর কাছে তো খুব ভালো লাগছিল, আর সব কিছু একেবারে পারফেক্টভাবে হয়েছে। মেঘামণি তো খাচ্ছে, আর এখানে আমিও খাচ্ছি। তো প্রথমবার কেক বানালাম, একেবারে পারফেক্টভাবে কেকটা তৈরি করেছি। তোমরাও যদি চাও এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারো। বাচ্চারা তো অনেক সময় বাইরের খাবার খেতে চায়, তো বাইরের খাবার খেতে না দিয়ে যদি এরকমভাবে বাসায় বানিয়ে দিতে পারো তাহলে অনেক বেশি ভালো হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।